আচ্ছা, প্রথমত ব্যাপারটা হচ্ছে যে এই যে ধর্ষণের এত বেশি আমরা এখন কেসেস পাচ্ছি, এটার একমাত্র মেইন কারণ হচ্ছে যে এটার আমরা পানিশমেন্টটা আমরা রাইট টাইমে পাচ্ছি না এবং এটা সর্বোচ্চ শাস্তিটা নেই। মানুষ কি দেখছে যে আমি একটা রেপ করলাম, আমাকে হয়তো ম্যাক্সিমাম সময় আমি পার পেয়ে যাচ্ছি। এগেইন হচ্ছে সোশ্যালি এটা ফিক্স করা ট্রাই করা হয়, যেহেতু এটা স্টিগমা যে ভিকটিমই হচ্ছে সোশ্যালি একটা ব্যারিয়ার ফেস করে রাদার দ্যান দ্য রেপিস্ট। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা মানে রেপের ভিকটিম যখন একটা কেসের ফাইলে করছে রেপিস্টের এগেইনস্টে, তখন কি হয়, তাকে থানা, অফিস, আদালত মানে দৌড়াতে তার জীবন শেষ। এতে তার কি ফ্যামিলি উল্টা বেশি সাফার করছে। আর বিপরীত পক্ষে আমরা দেখতেছি যে রেপিস্টে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এখান থেকে পার পেয়ে যাচ্ছে। আমাদের যে মেইন দাবিটা হচ্ছে যে রেপ হচ্ছে একটা ইটস নেভার লেস দ্যান আ মার্ডার, তাই না? কারণ একটা ভিকটিম বেঁচে গেলেও তাকে হচ্ছে যে মৃতের মতো তাকে সোশ্যাল একটা লাইফ লিড করতে হচ্ছে। তো আমাদের চাওয়া একটাই যে আমরা যেন রেপিস্টকে সর্বোচ্চ শাস্তিটা এনশিওর করতে পারি। আমাদের দাবি হচ্ছে যে রেপিস্টকে ফাঁসি দেওয়া হোক। আমরা যদি এরকম কয়েকটা আমরা যদি এক্সাম্পল সেট করতে পারি যে সর্বোচ্চ সাজা এনশিওর করা হচ্ছে, তখন কি হবে? তখন মানুষের মধ্যে অ্যাটলিস্ট একটা ফিয়ার কাজ করবে যে আমরা এটার জন্য আমাদের একটা হচ্ছে কনসিকুয়েন্স ফেস করতে হচ্ছে। যদি তখন আমাদের এই জন্য এটা দাবি যে আমাদের কনস্টিটিউশনে কিছু চেঞ্জেস আনা হোক, যে রেপের জন্য সর্বোচ্চ শাস্তি, যেমন আমরা এসিড কেসে আমরা দেখেছিলাম যে একসময় এসিড কেস অনেক বেড়ে গিয়েছিল, তখন এর এগেইনস্টে হচ্ছে আমাদের যখন শক্ত নেওয়া হলো, তখন এই কেসটা এখন নেই বললেই চলে। তো আমরা হোপফুল যে এরকম যদি আমরা সর্বোচ্চ সাজা কয়েকটা নিশ্চিত করতে পারি, তখন হয়তো এটা কমে যাবে। থ্যাংক ইউ। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি সর্বোচ্চ শাস্তি ফাঁসির জন্য, কেননা আমরা জানি জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। তো আমরা এখানে চাবো যে রেপিস্টদের সর্বোচ্চ শাস্তি যাতে দেওয়া হয়, যাতে অন্যরা ভয় করে এবং এটার জন্য আর কখনো সাহস না করে। আমরা যদি বিগত সরকারের আগে থেকে যদি আমরা দেখি যে সবসময় দেখেছি ধর্ষণের সময় শুধুমাত্র সাময়িকভাবে আন্দোলন করা হয়, রাস্তায় নামানো হয়, কিন্তু আলটিমেটলি আমাদের যে বিচার ব্যবস্থা তা কিন্তু একদমই চোখে পড়ার মতো না। এখন দেখেন, একটা রাষ্ট্রের মধ্যে যদি বিচারহীনতা থাকে, একটা মানুষ অপরাধ করছে, তাকে যদি আপনি যথাযথ শাস্তি না দেন, পরবর্তী যে পটেনশিয়াল রেপিস্ট সে কিন্তু সুযোগটা পেয়ে যাচ্ছে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের যে দায়বদ্ধতা আছে, যে ধর্ষণের বিরুদ্ধে যে অপরাধীগুলোকে আমরা শনাক্ত করতে পারবো, তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। আপনারা যদি বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যদি এরকম একটা নজির দেখাতে পারে যে ধর্ষণের কারণে একটা অপরাধীকে সবার সামনে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু পরবর্তীতে যারা ধর্ষণ করতে চাইবে তাদের যে অপরাধ প্রবণতা তা কিন্তু কমে যাবে। তো আমি মনে করি যে ধর্ষণের বিরুদ্ধে আমরা আগে থেকে সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার আছি। শুধুমাত্র ছেলে মেয়ে বাচ্চাদের ধর্ষণের বিরুদ্ধে না, এমনকি ছেলে বাচ্চাদেরকে যে বলাৎকার করা হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় লড়াইটা চালিয়ে যেতে চাই। আমরা সবসময় ধর্ষণের বিরুদ্ধে, যে কোনো ধরনের অপরাধের আমরা বিরুদ্ধে। তবে বাংলাদেশের মানুষজনের যে নেগেটিভ, যে পোশাক আশাকের কারণে ধর্ষণ করা হচ্ছে, এগুলা কিন্তু এমনভাবে এস্টাবলিশ করা হয়েছে যে মনে করা হচ্ছে যে অন্য ছাড়া ঘুরে বেড়াচ্ছে কিংবা ড্রেসের কারণে তাকে রেপের শিকার হতে হচ্ছে, এগুলা কিন্তু নিতান্ত ভুল ধারণা। তো আমাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে, আমাদের যে মেন্টালিটি আছে সেগুলোকে উন্নত করা লাগতে হবে। দেখুন, একটা প্রাপ্তবয়স্ক মহিলা বা নারী যদি তার ড্রেসের কারণে ধর্ষণ হয়, কিন্তু একটা 3 বছরের বাচ্চা সেই কেন ধর্ষণ করা হবে? এবং আরেকটা জিনিস আপনারা দেখেন, জেন্ডার বেসড যে ভায়োলেন্স গুলো হয় সেগুলো কিন্তু আপনারা মিডিয়ায় আনছেন না। আমরা যদি একটু রিপোর্ট গুলো দেখি, মাত্র 2% হচ্ছে রিপোর্ট সামনে আসে, প্রকাশ্যে আসে। আজ আজকে আমরা সবাই আসিয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। বাংলাদেশে কিন্তু এরকম হাজার হাজার লাখ লাখ এরকম ঘটনা ঘটাচ্ছে, কিন্তু সবাই চুপ করে আসছে কেন? ভিকটিমটা বাইরে আসতে চায় না, কারণ ভিকটিম যদি বাইরে আসে উল্টো তাকেই ব্লেম করা হয়। তাহলে আপনারা দেখুন যে আমাদের দেশের যে সিস্টেমটা, যে ভিকটিম তাকে আবারও ভিকটিমাইজ করা হচ্ছে, যে রেপিস্ট তাকে কিন্তু ছবি দেওয়া হচ্ছে না, যে হচ্ছে যাকে রেপ করা হয়েছে তাকে আমরা সবাই দেখতে পাচ্ছি।